আপনার বাবা দাদা বা পূর্বপুরুষের নামে কোথাও কোনো সম্পত্তি আছে কিনা এখন থেকে আপনার মোবাইল ফোন দিয়ে আপনি নিজেই কিন্তু বের করে দেখতে পারবেন। আর মজার বিষয় হচ্ছে এটা বের করার জন্য আপনার কোনো ডকুমেন্টসের কিন্তু প্রয়োজন হবে না। তো কীভাবে বের করবেন চলুন দেখিয়ে দিচ্ছি, তার আগে পেজটি ফলো করে ভিডিওটি আমরা শেয়ার করে রাখুন, যে কোনো সময় কাজে রাখতে পারি। তো ফার্স্টে আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করলাম, তারপরে সার্চ বারে এসে আপনি সার্চ করবেন ই পোর্চা লিখে, তারপরে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে অনেকগুলো সাইট ওপেন হয়ে যাবে, এর মধ্যে iporcha.com লেখা আছে, iporcha খতিয়ান অনুসন্ধান যে প্রথম সাইটটা, এটা আপনি ওপেন করবেন। এই সাইট ওপেন হওয়ার পরে নিচের দিকে একটু স্ক্রল করবেন, দেখতে পাবেন এখান থেকে সার্ভে খতিয়ান সিলেক্ট করা আছে কিনা, যদি সিলেক্ট না থাকে সিলেক্ট করবেন। তারপরে নিচের দিকে দেখবেন এখান থেকে বিভাগ সিলেক্ট করার অপশন থাকবে, তো এখান থেকে আপনি একটা বিভাগ সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে জেলা সিলেক্ট করতে হবে, তো এখান থেকে একটা আমি জেলা সিলেক্ট করলাম। তারপরে নিচে একটু স্ক্রল করলে দেখতে পাবেন থানা অর্থাৎ উপজেলা আপনাকে সিলেক্ট করতে হবে, তো এটা কোন থানার অন্তর্ভুক্ত একটা থানা সিলেক্ট করবেন। তারপরে খতিয়ানের ধরন, এটা সিএ নাকি আরএস নাকি এসি, এখান থেকে একটা খতিয়ান সিলেক্ট করবেন। তারপর আরেকটু নিচে স্ক্রল করলে দেখতে পাবেন লেখা থাকবে মৌজা, এটা মানে কোন মৌজা বা কোন এলাকার আপনি বের করতে যাচ্ছেন, এখান থেকে একটা এলাকার নাম আপনাকে দিতে হবে। তারপর এখান থেকে খতিয়ানের তালিকা ছোট্ট করে লেখা আছে, খতিয়ান নাম্বার আপনি নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন, আদারওয়াইজ যদি নাম্বার মনে না থাকে এখান থেকে কিন্তু আপনি নাম দেখতে পাবেন। এখন আপনি যে নামে বের করতে যাচ্ছেন জাস্ট ওই নামের উপর আপনি ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পাবেন যে আসলে ওই নামে ওই এলাকায় কতগুলো একর বা কতগুলো জমি জমা এখান থেকে আছে, খুব সহজে কিন্তু আপনি দেখে নিতে পারবেন। তারপর এখান থেকে প্রিন্ট করুন লেখা আছে, প্রিন্ট করলে কিন্তু আপনি বের করতে পারবেন। আর এখানে বিস্তারিত দেখুন, এখানে যদি ক্লিক করেন আপনি আরও কিন্তু ডিটেলসে কিন্তু এখান থেকে আপনি জানতে পারবেন বা বের করতে পারবেন। তো এভাবে খুব সহজে কিন্তু আপনি শুধুমাত্র নাম দিয়েই আপনার বাপদাদা বা পূর্বপুরুষের নামে কোথাও কোনো সম্পত্তি বা জমি জমা আছে কিনা আপনি চেক করে বের করতে পারবেন। ভিডিওটি সো মাচ ইম্পর্টেন্ট, টাইমলাইন শেয়ার করে রেখে দিন, যে কোনো সময় কাজে লাগবে। ধন্যবাদ।